গুড মর্নিং এভরিওয়ান। এই কিছুক্ষণ আগে আর কি ঘুম থেকে উঠলাম। এখন ঠিক আছে, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম। এখন চলো নিচের দিকে যাই। গতকালকে রাতে ব্লগটা শেষ করেছিলাম, তো একটু লং ভিডিও তোমরাও পছন্দ করো। আর এখন দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, ছোট ছোট ভিডিও দিলে আমারও এখন মনে হচ্ছে যে না, একটু লং ভিডিও দিলে হয়তো ভালো লাগবে। তো জন্য ভাবলাম যে চলো কন্টিনিউ করা যাক। আর উপরে মা ছাদে রোদে দিয়েছে হচ্ছে কুলের গন্ধে পুরো বাড়ি একদম ময়ময় করছে, বাপ রে। গতকালকে দিদির বাড়ির থেকে এই এত কুল নিয়ে এসছে মা। আর এটা এটা আর কি আমাদের কেনা ছিল, শুকনো হয়ে গেছে, মানে ও এমন পর্যায়ে পৌঁছে গেছে ওকে আচার বানাতে হবে। আর এই কুলগুলো এখন রোদে দেওয়া। এই যে কালকে চিংড়ি মাছগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে। ও হো, কি দারুণ লাগছে দেখতে। এটা সব থেকে বড় চিংড়ি মাছের তলায় আছে আবার কাঁকড়া এর তলাতে। ওটা এই যে কাঁকড়া। কি মৌসুম বলছে, কি কোনটা ছেলে কোনটা মেয়ে আমি চিনি না। এই যে এটা ছেলে আমাদের মৌসুমি ছেলে। আরে ওই যে দিদা কাটতো না তখন দেখাতো, এটা ছেলে কাঁকড়া। আর দেখবো মেয়ে কাঁকড়া। দাঁড়া, এই যে এটা হচ্ছে মেয়ে কাঁকড়া। ও আচ্ছা, ওই চওড়া সরু এটা হ্যাঁ। ঢাকনাটা, ঠিক আছে। তো সব অবশ্য এগুলো বাধা রয়েছে, কাটতে কোনো সব অসুবিধা বাধা। হবে না। এই দেখো আমার সব মরে গেছে তো, মরেও গেছে। সেই কালকে নিয়ে এসে আবার সেই ফ্রিজে রাখা, মরে গেছে কাঁকড়াগুলো। সুন্দর টেনে তুলেছে। আচ্ছা, এটা যদি জ্যান্ত হতো তা তুমি ধরতাম করে। ওরে বাবা, আমি যখন তুললাম তখন জ্যান্ত ওটা, আমি তো ধরতেই পারছি না। আবার তুমি ধরে তাই এখন দাও, ঠিক করে দাও। প্রতিমা দিদি ওরা ধরে তাই তুলে দিয়েছে, সব করে জ্যান্ত তো তখন লাফাচ্ছে চটক করে একবার। বনু পড়ুক একটা, দেখো আমার, দেখো তোমার টনি কেমন লাগছে। এই চশমাটা দাদা ভাই নিয়েছে, ওই ও আর কি ওই ইয়েতে কি বলে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালাই, ধুলো চাই ওই জন্যই। তো এটা হচ্ছে ব্লু কার্টের, ঠিক আছে। চশমাটার ফ্রেমটা বেশ ভালো, আমার তো বেশ ভালো লাগছে। আমি ভাবছি যে আমার চশমার ফ্রেমটা এরকম করে নেবো, বেশ একটু বয়স্ক মনে হচ্ছে ব্যাপারটা, না বয়স্ক লাগছে, একটু ভালো লাগছে, বেশ একটু ভারী ভাত্তিক মনে হচ্ছে দেখে। তাই যে স্নান টান করে আসার পরে এখন খেতে বসলাম। কি আছে আজকের মেনুতে? হ্যাঁ, ভাত হলো, অনেক ভাত দিয়েছো তুমি আমাকে। আজকের মেনুতে আছে হচ্ছে কাঁকড়ার ঠ্যাং ভাজা আর চিকেন, আর এই যে কুলের টক, ঠিক আছে। আমি বাড়ি আসার সময় মাকে বলছিলাম মা এরকম কুলের টক খাবো, তা মা বললো ঠিক আছে তোর দেখি। হ্যাঁ ঠিক আছে। আমরা খেতে বসেছি আর আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন এসছে এখন। তো এখন তাড়াতাড়ি করে কি করবো, ভাতটা আমাদের এখানে রাখা আছে, ওরকম ভাবেই চা বানাচ্ছি আমি, মা ডিম পোচ করে দিচ্ছে। আর এখন এই বন্ধ হয়ে যাবে, দেখো সরো, আমি করছি। যাই হোক, ভালো হয়েছে বেশ, আবার আরো একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পাওয়া গেল। আজকে আমি কোনো শুটও ডালিনি গায়ে, এরকমই ছেড়ে দিয়েছি। ভাবলাম যে খেয়ে উঠে তারপরে জামা পরবো। দাদারা নেমন্তন্ন করে চলে যাচ্ছে। আসলে দাদা ভাই ওই দাদার গাড়ি চালাই, জনি দাদার দাদা। সেই সূত্রে আর কি আমাদের নেমন্তন্ন হলো। এখন কটা বাজে? 3:45 বাজে। আমরা খেতে বসেছিলাম। হ্যাঁ, খুব ভালোবাসেন উনি। তা ও যে কটা মালিকের গাড়ি চালায় সবাই বেশ ভালো। খুব তোমার দাদা ভাই যার গাড়ি চালায় না, ওই জনি দাদার দাদা, তার ছেলের বিয়ে। ও জনি দাদার দাদার ছেলের বিয়ে, আচ্ছা। তাও এই মাসে না, মার্চের 6 তারিখে, তাই আজকে নেমন্তন্ন। ওরে বাবা। তা এখন সন্ধ্যাবেলা রেডি হলাম, এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে গ্রাম প্রধানের বাড়িতে। লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু 25 বছর পার করে 26 বছরে পড়েছি, এবার আর কি হবে অ্যাপ্লাই করলে, তো ওই জন্য কাগজপত্র নিয়ে যাচ্ছি এখন। জানি না এখানে হবে কি, কারণ আমার তো সব মানে অ্যাড্রেস ডকুমেন্টসের সব কিছু আর কি ওখানকার আছে বাতকুল্লার, তো
তো এবার এটা দেখতে হবে, নিয়ে যাই দাদুর কাছে, দাদু বললো জমা দে ইয়েতে কি বলে পঞ্চায়েতে গিয়ে দেখবো, যদি হয় হবে, না হয় না হবে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। আমি ওই জন্য দিতে চাইছিলাম না, তা দাদু জোর করে বললো যে দে দে, অসুবিধা নেই, দেখা যাক না কি হয়। চলো দেখা যাক কি হয়। তো ওই জন্যই আমি মাকে বললাম হ্যাঁ আচ্ছা এসো কাকিমা। তাই যে এখন আমাদের মেম্বারের বাড়ি যাচ্ছি, তা মা মেম্বারের বাড়ি মানে সেই এদিকে অতটা আসা হয় না তো। হ্যাঁ জানি তো, এইটা দাদুদের বাড়ি। এই তো কদবেল, কদবেল গাছ। চলে আসলাম দাদুর বাড়ি, কাগজ জমা দিয়ে তো আসলাম, দেখি হয় কি হয় না সেটা উপরওয়ালার উপরে পুরোটা আর কি নির্ভর করছে। কারণ আমার যেহেতু কাগজপত্র এখন পর্যন্ত কিছু ট্রান্সফার করা হয়নি, যতদিন না ডিভোর্স হবে ততদিন হবে না। এখন ঘরে আসলাম, হাত পা ধুয়ে, আর তারপরে করলাম হচ্ছে চা এখানে বানিয়ে এই যে চা বিস্কিট নিয়ে চলে এসেছি। মা বৌদি আসছে, হাত মুখ ধুতে গেছে, দুজন মিলে তখন থেকে লেগেছে। একটা সূচের থেকে সুতোটা ছিঁড়ে গেছে, তা সেইটাকে ঠিক করার জন্য সবাই মিলে সুতো পরালাম। আর এইগুলো না অন্য রকম, জানো তো, এই সূচের এটা মুখটা খুব সূক্ষ্ম, একবার পরিয়ে নিলে এখান দিয়ে সুতো ভরে এরকমভাবে একটা গিট এরকম রেখে দিচ্ছি, তারপরে এই সুতোর মধ্যেই সুতো পরাচ্ছি, নাইলে পরানো যাচ্ছে না। তা আমার তখন গাত থেকে এই সুতোটাই আর কি ছিঁড়ে গেছে, এই মেন যেটা এটা, ওই জন্যই অসুবিধা হয়ে গেছে একটা সূচের। তাও আবার তা আমরা এখানে এসে দাঁড়ালাম, ঠাকুর দেখবো, রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে আর তোমার বাজনা বাজাচ্ছে, আবার এদিকে বক্স। তো তখন যাচ্ছিল ঠাকুর আনতে, তা তখন তো ফাঁকা ছিল, তাই এখন এসে দাঁড়ালাম। কালী পুজো হবে মনে হয় কোথাও ওই ধারে ওই দিকটাতেই। ইস একটু খিচুড়ি খাওয়া নেমন্তন্ন করতো। বল কোথায় পুজো হচ্ছে জিজ্ঞাসা করি, দেখি কোথায় পুজো হচ্ছে, যাবো না খিচুড়ি খেতে। কালী ঠাকুর যাচ্ছে, কালী ঠাকুর। কাকিমাও ঠাকুর নিয়ে যাচ্ছে, তোমার গাড়িতে নিল না? ও ওই হ্যাঁ সব আছে না মুখ। এখানে হচ্ছে চিংড়ি মাছ, কই গেল বাবা, গলদা চিংড়ি মালাইকারি একদম। তুলে দেখাও কুমিরটাকে, কুমির জলে সামনে বাবা রে বাবা, এখানে হচ্ছে বেগুন ভাজা আর এই যে ডিম পোস্ট। আমার মা কাঁকড়া তারপরে চিংড়ি মাছ এগুলো খায় না, তো ওই জন্যই নিরামিষ ভোজি, নিরামিষ খাবে। হ্যাঁ খায় না কিন্তু খেতে রান্না ভালো করে। বেশ অনেকটা টাইম হয়ে গেল আমাদের আর কি, রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। বাজে এখন 11:30 বাজে। তো এই চেয়ার নিয়ে আসুনি যা না, ও আচ্ছা ওর হয়ে গেছে। তা এখন আমরা খাওয়া দাওয়া করছি, মানে করব। দাদা ভাই বসে গেছে আগে, ও কাঠি ঢুকানো চিংড়ি মাছ খাওয়ার জন্য আগে আগে কাঠি ঢুকিয়ে চিংড়ি মাছ, ও চিংড়ি মাছ খাবে বলে কাঠি কিনে নিয়ে এসেছে। ইয়ে কি বলে চিকেন শাটাও বানানো যাবে জানো, বা পনির শাটে ক্যাপসিকাম আছে ঘরে, পেঁয়াজ আছে, শুধু পনির বা চিকেন আনলেই হবে। হ্যাঁ ম্যারিনেট করে দেবো হনি। গুড মর্নিং এভরিওয়ান, গতকালকের ভিডিওটাই আজকে আবার কন্টিনিউ করছি। আসলে গতকালকে চিংড়ি মাছ খাওয়ার পরে আর মানে একটা খেয়ে আমার এতটাই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে পেট পুরো ভরে গেছে, দুটো আমি খেতেই পারিনি। দাদাভাই আর বৌদিকে দিয়ে দিয়েছি,
অসম্ভব ব্যাপার। যাই হোক, খেয়ে উঠে অনেকটাই কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছে না ওভারলোড খেয়ে ফেলেছি। তো তারপরে আর কি এসে অনেকক্ষণ খেয়ে উঠে হাঁটাচলা করলাম, গরম জল খেলাম, তাতে একটু মানে ইয়ে হলো। তো যাই হোক, ভুলে গেছিলাম আর কি ভিডিওটা এন্ড করতে। তো ভাবলাম যে চলো আজকে আবার কন্টিনিউ করি, কিছুটা দিন তোমাদের সাথে শেয়ার করি, তারপরে না হয় ভিডিওটাকে এন্ড করব। তো এখন যথারীতি মুখ টুক ধুয়ে আসলাম, ঘুম থেকে উঠে মা করছে চা। চল বাইরের দিকে যাওয়া যাক। পার্সেল এসছে সকালবেলা, এরই মাল এসছে, তাছাড়া আর কিছুই না। টাকা দিয়ে অন্য কেউ দেবে না, অ্যাডেরই দেবে। হ্যাঁ, এখানে সই করবি? তারা বাবা, এই দইটা খেয়ে নি, তারা বাবা দই দই খাচ্ছে বসে বসে। আরো 2 কিলো চাল কম নিয়েছে, এখন রেশন থেকে এসে বসে বসে দই খাচ্ছে। সে তো দিয়েছ কীর্তনের ওখানে। সন্দেশ নিচ্ছি বাড়ির উপর থেকে, সন্দেশ দই খুব ভালো আনে এই কাপটা। যে পার্সেল এসেছিল সকালবেলা, দেখি কি দিল সকালবেলা গিফট। না, গিফট আর কে দেবে, কোম্পানি দেবে। এই বড় বড় পেটিগুলো অনেক কাজে লাগে। অগরোর, ওরে বাবারে, চুল শুকানোর মেশিন, আর এটা হচ্ছে বডি মাসাজার। এটা কাজে লাগবে আমার। কি বলছো? হ্যাঁ, ওদের ব্যারাকপুরে ট্রেনিং করতে যাচ্ছে বলো তো। তা তুমি ডিম ভেজে নিতে পারতো। হ্যাঁ, তাই তো, তুমি তো কাঁকড়া খাওয়া না। এই যে এখন আমরা বসেছি খেতে, মোচার ঘন্ট। এখানে কি ভাই এটা? সজনে ফুল। ও আচ্ছা, সজনের ফুল, পোস্ত। পোস্ত। আর এখানে আছে হচ্ছে কাঁকড়া। কি বলো তো? কেকড়া। হ্যাঁ, দই কাতলা, দই কাঁকড়া। ও দই কাঁকড়া, আচ্ছা সরি, দই কাতলা বলছি। তা মা তো কাঁকড়া চিংড়ি মাছ খায় না, ওই জন্য ডিম ভেজে নিক। ডিম ভাজি নিয়ে চুপ হয়ে গেল, যা যা, ডাকো ডাকো আবার ডাকো। ওই দেখো ডেকে যাচ্ছে, ডাকো 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 ডাকো। বসন্তকালে কোকিলের ডাক। তা তোমার এই বিয়েতে বৌদি এখানে খেতে বসে বসে ও ডাকছে, বৌদি যেই একবার উত্তর দিয়েছে ব্যাস আবার শুরু করেছে। দাদা এখন ভিডিও কল করে, হ্যাঁ হ্যাঁ, দাদা এখন ভিডিও কল করে দেখাচ্ছে দিল্লিতে ইসকন মন্দিরের ওখানে ফ্লাওয়ার আর কি মেলা লেগেছে, তো সেখানে গেছে ওরা সবাই আজকে। ব্যাপক ব্যাপক কত ফুল, এই জায়গাটা বেশ ভালো, গুলদস্তা কত সুন্দর। এখন আমরা একটু মুড়ি মশলা নেব, মুড়ি মশলা নেবা? আর এই যে এখন ঘুগনি। রাত হয়েছে অনেক, এখানে শুয়েও পড়েছি, মা তো ঘুমিয়েও গেছে। ঠিক আছে, অনেকটা টাইম আর কি ভিডিও ইয়ে করলাম, এডিট করলাম, তারপরে ওই মালা গাচ্ছিলাম, তারপরে পুকুর বান্ধবী সবাই আর কি ছিলাম, তো গল্প করতে করতে সময় কেটে গেছে, বুঝতে পারিনি রাত হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে এখন আর কি চলে এসেছি ঘুমাতে। তো ঘুমাতে এসে মা ঘুমিয়ে পড়েছে, আর আমার ভিডিও এডিট করা হয়নি, তো করলাম। তারপরে দেখলাম যে ভিডিওটাকে শেষই করিনি। তো যাই হোক, যথারীতি আজকে আর কি ফাইনালি ভিডিওটাকে এন্ড করছি। 2 দিন ধরে কন্টিনিউ করছি ভিডিওটা। তো গতকালকে খেয়েছি হচ্ছে চিংড়ি মাছ, আজকে খেয়েছি কাঁকড়া, সুন্দরবনের, খুব সুন্দর টেস্ট। ঠিক আছে, অনেক ইচ্ছা ছিল যে এবার দিল্লি থেকে এসে আমি ঘরে এসে কাঁকড়া চিংড়ি মাছ এগুলো খাবো, ট্যাংরা মাছ খাবো। তো সেগুলো এক এক করে পূরণ হয়ে গেছে। ট্যাংরা মাছ বিয়ে বাড়িতে খেয়েছিলাম আর বাড়িতে, তো এগুলো খেয়ে নিলাম। আবার বিয়ে বাড়ি ইনভিটেশন, তোমার কার্ডটা আর কি
দেখাতে পারলাম না, বাইরে আছে তো মনে নেই দেখাতে তোমাদেরকে। চলো নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। আর বলি তো দিলাম যে কার বিয়েতে যাচ্ছে দাদাভাই, মানে আমরা আর কি কার বিয়েতে যাব। তো আবার আগামীকাল দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আর চেষ্টা করব যে এবার দিনের দিন ব্লগ আর কি করতে, মানে একদিনে কমপ্লিট করতে, ঠিক আছে? এরকম আধা আধুরা করবো না। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।